আমি ডিবিএমএস এর নর্মালাইজেশনে ডিসকাস করবো। হোয়াট ইজ নর্মালাইজেশন, নর্মালাইজেশন কেন দরকার হয়, এবং ডিফারেন্ট টাইপস অফ নর্মালাইজেশন আমি ডিসকাস করবো। তো বেসিক কনসেপ্ট তোমরা যদি নর্মালাইজেশন সম্বন্ধে জানতে চাও তাহলে এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি ফলো করবে। প্রত্যেকটা স্টেপ তোমরা যদি খাতায় লিখে নাও তাহলে তোমরা আরও বেটারভাবে বুঝতে পারবে নর্মালাইজেশন কি। তো প্রথমেই যে ওয়ার্ডটা আছে নর্মালাইজেশন, দেখো ভালো করে বোঝো। নর্মালাইজেশন তার মধ্যে নর্মাল কথাটা এসছে, ডেফিনেটলি কিছু অ্যাবনর্মালিটি আছে, তাই তো নর্মালাইজেশন এসছে। অ্যাবনর্মালিটিকে নর্মালাইজেশন করতে হবে, নর্মালাইজ করতে হবে। অ্যাবনর্মাল থেকে যদি আমরা এবিটা বাদ দিয়ে দিই তাহলে নর্মালাইজ ফরম্যাট এসে যাবে। সামথিং কিছু রং আছে, যে রংটা আমাকে ঠিক করতে হবে। কোথায় রং আছে, কার উপর নর্মালাইজেশন হয়? নর্মালাইজেশন সবসময় রিলেশনের উপর হয়। যে রিলেশনটা আমরা বানিয়েছি সেই রিলেশন ডেটাবেসটা যার উপর বেস করে কমপ্লিটলি তৈরি হয়েছে, রিলেশন অ্যান্ড দ্য রিলেশনশিপ নিয়ে, যেটা আমরা জানি যে একটা ডিবিএমএস যখন তৈরি হয় অনেকগুলো রিলেশন থাকে, তারা কিভাবে কানেক্টেড থাকে, দিয়ে হোল ডেটাবেসটা তৈরি হয়। তো আমরা যখন ডিবিএমএস এর ডেটাবেস তৈরি করি তখন টেবিলগুলো ফার্স্টে তৈরি করি। টেবিলগুলো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে টেবিলগুলো একটা অপরের সাথে কানেক্টেড হয়, যাতে ডেটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় অ্যাক্সেস করতে পারি, রিলেট করতে পারি, এবং একটা থেকে অন্যটা ডেটা আমরা পেয়ে যেতে পারি। তো নর্মালাইজেশনে নর্মালিটিটা হারিয়ে যাচ্ছে, তখন আমাদের নর্মালাইজেশন দরকার হয়। আমরা দেখেছি যখন একটা ডিবিএমএস এর ডেটাবেসে এন্ট্রি করি, ইনিশিয়ালি ধরো আমার 4টে কলাম নিয়ে ডেটাবেসটা তৈরি হয়েছে। তো এরপর ধীরে 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 আমরা কলাম বাড়িয়ে যাচ্ছি যখন আমাদের রিকোয়ারমেন্ট থাকে। সো টেবিলটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সাইজে, তার করেসপন্ডিং ডেটাও ডেটা আসছে, রো অফ টাপলস, যেটাকে টাপলস বা রো বলি, সেটা ইনসার্ট হতে হতে অনেক বেড়ে যাচ্ছে। সো এটা হতে হতে টেবিলটা একটা সময় গিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করে। কীরকম প্রবলেম ক্রিয়েট করে? তখন ডেটাবেসে মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রিডান্ডেন্সি। ডুপ্লিকেট ডেটা বিভিন্ন জায়গায় থেকে যেতে পারে, বিভিন্ন রোতে থেকে যেতে পারে। একটা পার্টিকুলার কলামের জন্য ডুপ্লিকেট ডেটা বিভিন্ন রোতে থেকে যেতে পারে। তো যখন আমরা বিভিন্ন রোতে একই ইনফরমেশন রয়ে যাবে, তখন আমরা যখন অ্যাক্সেস করবো, আপডেট করবো, মডিফাই করবো, হোয়াট এভার যাই করি, অপারেশন করি ডিবিএমএস এর উপর, তো বিভিন্ন রকমের সমস্যা এসে যাবে। রিডান্ডেন্সির জন্য ইনকনসিস্টেন্সি এসে যাবে ডেটাবেসের মধ্যে। তো ডেটাবেসটা যখন গ্রো হচ্ছে, আস্তে আস্তে বড় হতে থাকছে, সেই ডেটাবেসটাকে বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে পড়ছে। তার মধ্যে মেন প্রবলেম হচ্ছে রিডান্ডেন্সি। ডেফিনেটলি সেম রিপিটেশন অফ ডেটা যদি থাকে, তো রিডান্ডেন্সি থাকার জন্য আরও কিছু কিছু প্রবলেম এসে যায়, সেটা হচ্ছে অ্যানামোলিস। 3 ধরনের মেন অ্যানামোলিস এসে যায়: ইনসার্শন অ্যানামোলিস, আপডেশন অ্যানামোলিস অ্যান্ড ডিলিশন অ্যানামোলিস। এই 3টে অ্যানামোলিস আমাদের ডিবিএমএস এর নর্মালাইজেশন করার জন্য, এদেরকে নর্মালাইজেশন প্রয়োজন হয় এই অ্যানামোলিসগুলোকে হাঁটানোর জন্য। মেন আমরা যখন নর্মালাইজেশন ফলো করবো তখন রিডান্ডেন্সি, অ্যানামোলিস সব দূর হয়ে যাবে। তো এই কনসেপ্টটা, নর্মালাইজেশন কনসেপ্টটা কিভাবে এসছে? ইএফ কড, ডক্টর ইএফ কড এটাকে ডেভেলপ করেছিল। এ বলেছিল একটা ডেটাবেসকে যখন ডিজাইন করবো তখন আমাকে তার ডিজাইন ইস্যুসগুলো নিয়ে ভাবতে হবে, কী কী ডিজাইন ইস্যুস হতে পারে। সেই ডিজাইন ইস্যুসগুলো বা ডিজাইন প্রবলেমস সলভ করার জন্য, যখন আমার বিভিন্ন রকমের প্রবলেম আসতে পারে, সেগুলোকে ভেবে সলভ করার জন্য বিভিন্ন রকম নর্মাল ফর্ম আবিষ্কার হয়েছে। সেই নর্মাল ফর্মগুলোকে আমরা নর্মালাইজেশনে ইউজ করব। তো প্রথমে আগে ডেফিনিশন দেখি নর্মালাইজেশন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে নর্মালাইজেশন ইজ এ ডিজাইন টেকনিক। ডিজাইন টেকনিক কেন বলছি, ডিজাইন প্রসিডিওর কেন বলছি? কারণ আমি একটা যখন ডেটাবেস তৈরি করব তখন আমরা ডেফিনেটলি সেই ডেটাবেসটার মধ্যে এই ডিজাইন টেকনিকগুলো ফলো করব, যাতে পরে গিয়ে স্ট্রাকচারিং একটা ফরম্যাট এসে যায়, যাতে কোনো রকম অ্যানামলিস, কোনো রকমের ইনকনসিস্টেন্সিস, রিডান্ডেন্সিস না আসে। তো আমরা ফার্স্ট অফ অল এটা ডিজাইন টেকনিক বলবো, তাহলে নর্মালাইজেশন ইজ এ ডিজাইন টেকনিক। সেকেন্ড পয়েন্ট কি? ইট ইজ এ টেকনিক অফ ডিকম্পোজিং এ বিগ রিলেশন ইন্টু স্মল সাব রিলেশনস। একটা রিলেশনটা যদি আমরা আর নিই, এর মধ্যে এ বি সি ডি ই এ অনেক কটা অ্যাট্রিবিউট থাকে, তখন তার মধ্যে রো ওয়াইজ যখন ভ্যালুস ইনসার্ট হতে থাকে, তো এই প্রবলেমসগুলো যেটা ডিবিএমএস এ আসে, রিডান্ডেন্সি, সেগুলোকে আগে থেকে ভাবতে হবে যে এগুলোকে আমি কি করে স্টেপ বাই স্টেপ ভাঙতে পারি। তো তখন আমাকে ডিজাইন ইস্যুতে বললো, এই একটা বড় টেবিলকে যদি আমি ছোট ছোট টেবিলে ডিকম্পোজ করে নিই, সাপোজ এখানে একটা এখানে রাখলাম আর বাকি অংশটা এখানে রাখলাম, দুটো টেবিলের মধ্যে রাখলাম, তাহলে একটা টেবিলকে আমি দুটো টেবিলে ভেঙে নিলাম। তাহলে ইট ইজ এ টেকনিক অফ ডিকম্পোজিং এ বিগ রিলেশন ইন্টু সাব স্মল রিলেশনস।
ইন্টু স্মল রিলেশনস আমরা ডিকম্পোজ করতে পারি। ডেফিনেটলি ডিকম্পোজ করার সময় কারণ ডেটা লস্ট হবে না, যাতে আমরা অরিজিনাল টেবিলটাকে আবার ফিরে আসতে পারি। তো নর্মালাইজেশন ইজ দ্য টেকনিক অফ ডিকম্পোজিং এ বিগ রিলেশন ইন্টু এ স্মল সাব রিলেশন। তো এটা বিভিন্ন নর্মাল ফর্মের উপর ডিপেন্ড করে, সেই নর্মাল ফর্মগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আসছি। তো এখানে অলরেডি আমি তিনটে পয়েন্টস বললাম, অ্যানামালিস যেটা ইনসারশন অ্যানামালিস, আপডেশন অ্যানামালিস আর ডিলিশন অ্যানামালিস। কেন হয় ইনসারশন অ্যানামালিস, কেন হয় আপডেশন অ্যানামালিস, কেন হয় ডিলিশন অ্যানামালিস, কেন হয় দেখো ভালো করে বোঝো। যদি আমি ধরো একটা টেবিল বানিয়েছি, টেবিলটার মধ্যে রাখছি একটা এমপ্লয়িতে একটা টেবিল বানানো হচ্ছে, যেখানে নাম হচ্ছে সাপোজ একটা প্রজেক্ট হচ্ছে, প্রজেক্ট আইডি, এমপ্লয়ি নেম, বিল্ডিং আইডি আর তার স্কিল। এবার ওইখানে সব এমপ্লয়িরা, বিভিন্ন রকমের এমপ্লয়িরা ওই বিল্ডিং এর কাজের সাথে যুক্ত আছে, কেউ পেইন্টারের কাজে আছে, কেউ কনস্ট্রাকশনের কাজে আছে, কেউ ইলেকট্রিক্যাল কাজে আছে, কেউ আইটি বেস কাজে আছে ওই বিল্ডিংটার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। এবার যদি আমি কোনো একটা নিউ এমপ্লয়ি জয়েন করে, তার যদি এমপ্লয়ি আইডি বা বিল্ডিং আইডিটা অ্যালোকেট না হয়, তাহলে ডেটাবেসের মধ্যে বাকি যে ইনফরমেশনগুলো আছে, অ্যাড্রেস, তার স্যালারি ডিটেল, আদার্স থিং টেবিলটার মধ্যে ঢুকতে পারছে না। মানে টেবিল রেডি আর ডেটাবেসে কিছু ইনফরমেশন না জানার জন্য টেবিলটার মধ্যে ডেটা ইনসার্ট হচ্ছে না, টেবিলটার মধ্যে ডেটা ইনসার্ট হচ্ছে না, মিনস অ্যানোমালিস আসছে। মানে আমি কিছু ডেটা ফিল আপ করতে পারছি না যতক্ষণ অবধি আমি এমপ্লয়ি আইডিটা জানছি বা বিল্ডিং আইডিটা জানছি। মানে এটাতে ইনসার্শন প্রবলেম আসছে। এবার আপডেশন প্রবলেম কি, যদি আমি একই ডেটা দু জায়গায় রাখি, একটা এমপ্লয়ি আইডি আন্ডারে একটা বিল্ডিং আইডি, আবার একটা জায়গায় আরেকটা বিল্ডিং আইডি, দুটো জায়গায় যদি একটা এমপ্লয়ি কাজ করে, কোনো একটা ইনফরমেশন যদি আপডেট করি, তাহলে সঙ্গে সঙ্গে তার দুটো জায়গায় ডিফারেন্ট ডেটা এসে যাবে, ইনকনসিস্টেন্সি এসে যাবে, অ্যানামালিস এসে যাবে। তো এই অ্যানামালিসগুলোর জন্য বলা আপডেশন অ্যানামালিস। ডিলিশন অ্যানামালিস কি, যদি আমি একটা টেবিল বানাই, সাপোজ টেবিলের মধ্যে একটা এমপ্লয়ি আছে, সেই এমপ্লয়িটা একটা বিল্ডিং এ কাজ করছিল অনলি, সেই বিল্ডিংটার কাজটা কোনো কারণে পোস্টপন্ড হয়ে গেছে, বা সেই বিল্ডিং এর ডেটাবেসটা ডিলিট করে দেওয়া যায়, তার মানে কি তার রোটাও ডিলিট হয়ে যাবে। কিন্তু তার রোটা থাকা তো উচিত ছিল, কারণ সে তো একটা এমপ্লয়ি হিসাবে রিক্রুটেড হয়েছিল, কিন্তু তার যেহেতু কাজটা এগোয়নি, তার রোটা ডিলিট করে দেওয়া হয়েছে, তাহলে এটা ডিলিশন অ্যানামালিস। তো এই যে ইনসারশন, ডিলিশন, অ্যানামালি, এগুলো ফার্দার আমি আমার আলাদা একটা ভিডিওতে এগুলো তোমরা ভালো করে বুঝে নিও, এগুলো আরো এক্সাম্পল দিয়ে করেছি। আমি এটা নর্মালাইজেশনের উপর ফোকাস করছি, যে নর্মালাইজেশনের ডিফারেন্ট নর্মাল ফর্মগুলো তোমরা জানতে পারো। তো ফার্স্টেই যেটা তোমাদের জানতে হবে, নর্মালাইজেশন করে আমরা কি পাবো। এক নম্বর হচ্ছে বেস ডিজাইন ডিবিএমএস পাবো, মানে বেস ডিজাইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পাবো, বেস ডিজাইন ডেটাবেস পাবো। দু নম্বর কি, স্টোরেজ এফিসিয়েন্সি ভালোভাবে ইউজ হবে। তিন নম্বর কি, ইন্টিগ্রিটি থাকবে। চার নম্বর কি, মেইন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে রিডান্ডেন্সি দূর করতে পারবো, রিডান্ডেন্সি দূর করতে পারবো। তাহলে আমরা ভবিষ্যতে ডেটাবেসটার মধ্যে একই ধরনের ডেটা বা অ্যানামলিসগুলো যেগুলো আসতে পারে, সেগুলোকে আগে থেকেই আমরা এনিমেট করতে পারছি। তো বেস্ট ডিজাইন একটা ডেটাবেস বানানোর জন্য আমরা মেনলি নর্মালাইজেশন বানাবো। তো ইএফ কড যেটা নর্মাল ফর্মটা বানিয়েছিল, তার প্রথম ও কয়েকটা নর্মাল ফর্ম পরপর এইভাবে ডেভেলপ করেছিল, ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, থার্ড এনএফ। তারপরে গিয়ে আবার একটা নর্মাল ফর্ম ডেভেলপ হয়েছে, যেটা বয়সী কড নর্মাল ফর্ম, সেটা হচ্ছে ইএফ কডের সাথে বয়সী কানেক্টেড হয়েছে, তারা বিসিএনএফ বানিয়েছে। তো এরপর বিসিএনএফ বানাবার পর আরো কিছু নর্মালাইজেশন চলেছে, ফোর্থ এনএফ, ফিফথ এনএফ, আর তোমাদের যে সিলেবাসে আছে সেটা আপ টু বিসিএনএফ অব্দি আছে। তো এই সিলেবাসটা আমি বিসিএনএফ অব্দি এই ভিডিওতে আমি পরপর ডিসকাস করছি। তো তাহলে আমরা কি জানলাম, নর্মালাইজেশন ইজ এ ডিজাইন টেকনিক। It is a technique of decomposing a big relation into sub-relations so that we can remove redundancies and inconsistencies. Why normalization? To remove redundancies, to make a good design, to make an integrity of the design, to use efficient use of the storage system, or we can retrieve the data in a good way or a fastest way. আমরা ডেটাবেসে যখন ডেটা রাখি, যদি আমি কমপ্লেক্সিটি পড়ি, ডেটাবেসে অ্যাক্সেস করার জন্য, ডেটাবেস থেকে অ্যাক্সেস করার জন্য কমপ্লেক্সিটিতে আমি অনেকটা সময় নিয়ে নিই, তাহলে তো ডেটাবেসটা ভালো ডিজাইন নয়। তাহলে আমাকে ভালো ডিজাইন করতে হবে যাতে ডেটাবেসে ডেটা অ্যাক্সেস করাটা খুব ফাস্ট হয়ে যায়। তো এইটাতে আমি নর্মালাইজেশন জানলাম, নর্মালাইজেশনের কনসেপ্ট জানলাম। এবার আমি ডিফারেন্ট নর্মাল ফর্ম নিয়ে ধীরে ধীরে আসছি। দেখো ফার্স্ট যে নর্মাল ফর্মটা তোমরা জানবে সেটা হচ্ছে, তাহলে আমরা কি বললাম, নর্মালাইজেশনে মানে কিছু প্রবলেম ছিল, অ্যাবনর্মালিটি ছিল, সেই অ্যাবনর্মালিটিগুলো দূর করার জন্য আস্তে আস্তে আমরা কি করে এগোচ্ছি সেটা তোমরা জানতে পারবে। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে 1NF, 1NF ফার্স্ট নর্মাল ফর্ম। ফার্স্ট নর্মাল ফর্ম কি বলছে, 1NF মিন ফার্স্ট নর্মাল ফর্ম। এটা বলছে a relation is in fast NF, a relation is in fast NF, a relation is in fast NF if every attribute, if every attributes of the relations, if every attributes of the relations
attributes of the relations are atomic. Every relation, every attributes, তার মধ্যে যে attributes গুলো আছে সেগুলো সবাই অ্যাটমিক হবে। তাহলে এ নর্মালাইজেশন কি করে ফার্স্ট নেমে বলবো, একটা রিলেশনস কি করে ফার্স্ট নেমে বলবো? A relation is said to be first name if every attributes of the relations are atomic. এবার তোমরা ভাবছো অ্যাটমিক ব্যাপারটা কি? অ্যাটমিক মিন সিঙ্গেল ভ্যালুড। সিঙ্গেল ভ্যালুড যে অ্যাট্রিবিউটস গুলো অ্যাট এ টাইম একটাই ভ্যালু ক্যারি করে সেটাকে সিঙ্গেল ভ্যালুড। যেমন রোল নাম্বার, কারোর রোল নাম্বার দুটো হতে পারে না, সিঙ্গেল ভ্যালুড। এবার যদি বলে কারোর অ্যাড্রেস, অ্যাড্রেস তো দুটো হতে পারে, কারোর ফোন নাম্বার বলতে পারে তিনটে আছে আমার ফোন নাম্বার। তাহলে একটার মধ্যে দুটো তিনটে ভ্যালুস চলে আসছে। যেমন স্কিল, যদি তোমাকে বলে একটা বার্থডে বলো তোমার হবি কি, স্কিল কি, তাহলে তুমি কি বলবে? হবির মধ্যে আছে এই জানি, সুইমিং জানি, ড্যান্সিং জানি, এটা করি ওটা করি, তাহলে অনেকগুলো ভ্যালুস দিয়ে দেবে। তো সেই অনেকগুলো ভ্যালুসকে বলে মাল্টি ভ্যালুড। ফার্স্ট এনে বলছে তোমাকে মাল্টি ভ্যালুড অ্যালাউ করবে না, তাহলে সিঙ্গেল ভ্যালুড হতে হবে। এভরি অ্যাট্রিবিউট of the relations is single valued. Atomic means single valued. No multi-valued is allowed. যদি এসে যায় তাহলে আর হবে না ফার্স্ট নেবে। No multi-valued is allowed. তো multi-valued attributes কে ফার্স্ট নেম একটা রিলেশনের মধ্যে থাকতে দেবে না। দেখা যাক কিভাবে এটা এক্সাম্পল দিয়ে বোঝানো যায় যে এটা কিভাবে কাজ করছে। এবং সেখানে যদি নয়টি ভ্যালু থেকে যায় তাহলে আমরা কি করে ওটাকে আবার ফার্স্ট টাইম নিয়ে আসবো সেটাও জানতে পারবে তোমরা। তাহলে আমাকে একটা রিলেশনস নিয়ে এমন বানাতে হবে যেখানে আমার ফার্স্ট নেম নেই, তাকে ফার্স্ট নেম আমাকে বানিয়ে নিতে হবে। তো একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, সাপোজ স্টুডেন্ট বলে একটা টেবিল নিলাম। স্টুডেন্টের মধ্যে আমি রাখলাম নেম, রাখলাম রোল নাম্বার, রাখলাম নেম, রোল নাম্বার, রোল নাম্বারটা প্রাইমারি কি, নেম, রোল নাম্বার, আর অ্যাড্রেস, ডিপার্টমেন্ট নাম্বার বা ডিপার্টমেন্ট নেম, অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি। এটা একটা সামান্য একটা টেবিল, ছোট টেবিল রেখেছি যেখানে এই পাঁচটা অ্যাট্রিবিউট দেওয়া হয়। তার মধ্যে রোলটা হচ্ছে প্রাইমারি কি। রোলটাকে আমি প্রাইমারি কি করে রেখেছি। প্রাইমারি কি তোমরা জানো যে যার জন্য প্রত্যেকটা রোতে ইউনিক ভ্যালু থাকবে। কারোর রোল নাম্বার ক্লাসে দুজনে একই হতে পারে না, দুজনের নেম সেম হয়ে যেতে পারে, রোল নাম্বার সেম হতে পারে না, তার রেজিস্ট্রেশন নাম্বার সেম হতে পারে না। তো এগুলো প্রাইমারি কি, যেগুলো ইউনিক হয়, ইউনিকনেস থাকে। তো এখানে আমি কি দেখছি, এখানে আমি যদি কারোর নাম রাখি, সাপোজ কারোর নাম রাখলাম অমিত, রোল নাম্বার 1, মার্ক, অ্যাড্রেস কলকাতা, আর ডিটেল অ্যাড্রেস দিলাম না, কলকাতা রাখলাম, ডিপার্টমেন্ট সাপোজ বিটেক ডিপার্টমেন্টে কাজ করে। কন্ট্যাক্ট নাম্বার সাপোজ ও একটা নাম্বার দিয়েছে, এটা 9830112345 এরকম একটা নাম্বার দিয়েছে, আরেকটা বাবার নাম্বার দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 4212 এরকম করে সাপোজ দুটো ভ্যালু দিয়ে দিয়েছে। তো এরকম দুটো ভ্যালুস দিয়ে দিয়েছে, কি হবে? এই টেবিলটা তো আর ফার্স্ট নেমে থাকবে না, কারণ এখানে দেখতে পাচ্ছ একজনের নাম, রোল নাম্বার, অ্যাড্রেস এগুলো সব সিঙ্গেল ভ্যালু, বাট একজন যেহেতু দুটো ভ্যালুস নিয়ে রেখেছে তাহলে হবে না। তাহলে এটা যদি নেক্সট ভ্যালুস যদি আমি সাপোজ চেন্নাই, এটা হচ্ছে BCA 98745329 এরকম নাম্বারসগুলো এরকম সাপোজ দেওয়া আছে। অমিতের একটা ইনফরমেশন দেওয়া আছে, 3 দিল্লি, এটা ইনটেক 81234579 এরকম করে কিছু নাম্বার দেওয়া আছে। জাস্ট আমি র্যান্ডম নাম্বার নিয়ে নিচ্ছি, আমি পুরো ডিজিট কমপ্লিট করছি না, জাস্ট বোঝানোর জন্য তোমাদের যে এটা নর্মালাইজেশনটা মাল্টি ভ্যালুড অ্যালাউড না সেই কনসেপ্টটা বোঝানোর জন্য দুটো করে ভ্যালুস দিয়ে দিলাম। তাহলে এটা দেখতে পাচ্ছ একটা টেবিল, এমন একটা টেবিল যেখানে মাল্টি ভ্যালুড চলে এসছে। এই যে দুটো ভ্যালু এসে গেছে, কোনো একটা জায়গায় মোর দেন ওয়ান ভ্যালু এসে গেলে সেটা জানবে ফার্স্ট নেমে নেই। তাহলে এটা ফার্স্ট নেমে নেই। দ্য রিলেশনস, এখানে লিখি রিলেশন স্টুডেন্ট is not in first name। তার মানে কি এই স্টুডেন্ট যে রিলেশনটা আছে সেটা ফার্স্ট নেমে এখন নেই। তাহলে কি হবে?
ফার্স্ট নেমের ডেফিনিশন বলছে অ্যাটমিক হতে হবে, তাহলে কি করে অ্যাটমিক বানাবো? তো বিভিন্ন পদ্ধতি আছে তার অ্যাটমিক বানাবার। তো যদি আমরা এটা এরকম করি যে অমিতের রোল নাম্বারটাকে, এটা এই যে মেইন টেবিল থেকে আছে, আবার এটা যদি নতুন করে লিখি, অমিতের জন্য যে রোল একটা ডেটা রাখলাম, একটা ফোন নাম্বার, আবার অমিতের জন্য আমি 1 কলকাতা, মানে রিপিটেশন আমি ডেটা নিলাম, 20 বারবার দুবার নিলাম, তার মানে কি একটা রোল নাম্বার ওখানে থাকলো, একটা এখানে থাকলো, একটা কন্ট্যাক্ট নাম্বার ওখানে থাকলো, একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে থাকলো। এটা যেমন সুমিতের কিছু অসুবিধা নেই, অমিতকে আবার আমাকে দুবার লিখতে হবে, একই মানে রোহিত না, আমাকে দুবার আমাকে ডেটাগুলো দিতে হবে। তাতে কি হবে, আমাকে এই যে ডেটাগুলো আমি যখন ভরে দিলাম, তাহলে এখন আমি টেবিলটাকে বলতে পারি সবাই সিঙ্গেল ভ্যালুড। তো সবাই সিঙ্গেল ভ্যালুড এসে গেছে। তো যদি আমরা একটা টেবিল দিয়ে দেয় আমাদেরকে, সেই টেবিলটা বলাই ফার্স্ট নেম আছে কি নেই, তাহলে তার ভ্যালুজ দেখতে হবে। যদি শুধু টেবিলটা দিয়ে ছেড়ে দেয় আমাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে ফার্স্ট নেমে আছে, কারণ টেবিলে যদি ভ্যালু না দেয় আমি তাহলে কখনোই কোনো টেবিলকে আমি ফার্স্ট নেম আছে কি নেই বলতে পারবো না। পরীক্ষার সময় ডেফিনেটলি তোমাদের শুধু টেবিলটা দেওয়া থাকবে, তার মধ্যে ভ্যালু দেওয়া থাকবে না, তাই তোমরা ধরেই নেবে যেটা ফার্স্ট নেমে আছে, ফার্স্ট নেমে আছে, না হলে কিন্তু কাজ হবে না। তো ফার্স্ট নেমে না হলে সেকেন্ড নেমে পাবে না, আমি বলছি পরে আসতে বুঝতে পারবে তোমরা সবাই। তো এটা অলরেডি ফার্স্ট নেমে আছে, কেন কি এখন এই মুভমেন্টে আছে, কেন কি আমি করেছি কি নটটা কেটে দিয়েছি, এখান থেকে সবাইকে সিঙ্গেল ভ্যালুড বানিয়ে দিয়েছি। দেখো অমিত 1 কলকাতার বিটেক এই নাম্বারটা, আবার অমিত 1 কলকাতার বিটেক আরেকটা নাম্বার, আর সুমিতে একটাই ছিল, আর অমিতে দেখো দুটো নাম্বার ছিল, দুটো রোতে বসিয়ে দিয়েছি। তার জন্য কি করতে হয়েছে, আমাকে এই ডেটাটা আরেকবার লিখতে হয়েছে এখানে দুটো নাম্বারের জন্য, দুটো নাম্বার একটা ভ্যালুতে একটাই রোতে থাকবে প্রত্যেকটার জন্য, তাহলে এটা এখন ফার্স্ট নেমে আছে। যদি আমি মাল্টি ভ্যালুড থাকে সেটাকে রিমুভ করে দিই, তাহলে ডেফিনেটলি ফার্স্ট নেমে আছে ধরে নিলাম আমি। এবার আরেকটা সলিউশন কি হতে পারে, তাহলে এটা একটা সলিউশন হলো। এটাতে কি একটা প্রবলেম আছে, কি প্রবলেম বলতে পারো তোমরা সবাই, রিডান্ডেন্ট হয়ে গেছে, সেম ধরনের ডেটা এখানেও এসে গেছে, নর্মালাইজেশন করতে গিয়ে আবার রিডান্ডেন্ট হয়ে গেছে। তাহলে কি করা যায়, ডিকম্পোজ করে দিতে পারি। ডিকম্পোজের নিয়ম কি, যদি ফার্স্ট নেমে কোনো টেবিলকে ডিকম্পোজ করতে হয়, তাহলে আমাকে দেখতে হবে যে প্রাইমারি কি কোনটা আছে, রো নাম্বার প্রাইমারি কি, তাহলে প্রাইমারি কির সাথে যেটা অরিজিনাল টেবিল ছিল তার মধ্যে কোনগুলো সিঙ্গেল ভ্যালু ছিল, তাহলে একটা টেবিল নাম দিলাম স্টুডেন্ট 1, ডিকম্পোজ করলাম আমি, স্টুডেন্ট 1 নাম দিলাম, তার মধ্যে রাখলাম রোল, প্রাইমারি কি, নেম, অ্যাড্রেস আর ডিপার্টমেন্ট, এরা সবাই ছিল, ডিপার্টমেন্ট নেম ছিল, এরা সবাই ছিল সিঙ্গেল ভ্যালুটা অলরেডি। তাহলে প্রাইমারি কির সাথে সিঙ্গেল ভ্যালুকে সবকে আলাদা করে টেবিলে একটা অন্য টেবিলে রেখে দিলাম। আরেকটা টেবিল কি করলাম, আরেকটা টেবিলের মধ্যে ডিকম্পোজ করলাম যাতে আমি সেখানে মাল্টি ভ্যালুড যেটা ছিল তার মধ্যে রাখবো, তাহলে রোল যেটা প্রাইমারি কি কমন, আর সাথে কন্ট্যাক্ট নাম্বারটা আলাদা করে দিলাম। তাহলে কি হলো, একটা টেবিলকে এখন ডিকম্পোজ করে দেওয়া হলো। তাহলে এই যে কনসেপ্টটা আমরা আইদার রিপিটেড ভ্যালুস লিখতে পারি, বা প্রাইমারি কির সাথে সিঙ্গেল ভ্যালুড যেটা ছিল আর আরেকটা প্রাইমারি সেম প্রাইমারি কির সাথে মাল্টি ভ্যালুড যেটা ছিল তাদেরকে সরিয়ে দিলাম। তাহলে এইভাবে একটা টেবিলকে আমি দুটো আলাদা টেবিলে ভেঙে নিলাম, ফার্স্ট নেমে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা ফার্স্ট নেম বুঝে গেলাম যে একটা টেবিলে মাল্টি ভ্যালুড অ্যালাউ না। মাল্টি ভ্যালু কারা, যারা একটা অ্যাক্টিভিটির জন্য অনেক কটা ভ্যালু ক্যারি করে, যেমন হবি বললাম, স্কিল বললাম, তো এগুলো সব মাল্টি ভ্যালুডকে জেনারেট করে। তো আমি এটাতে ফার্স্ট নেম শিখে গেলাম। তো ফার্স্ট নেম খুব সিম্পল। এবার আমরা আসবো সেকেন্ড নেম। আর সেকেন্ড নেম জানার জন্য আমাকে আবার একটা নতুন কনসেপ্ট জানতে হবে। আমি সেকেন্ড নেম যখন ডেভেলপড হয়েছে, একটাই নেম মনে রাখবে, একটাই নেম তার যেটা ছিল সেটার উপর আরো কিছু প্রপার্টি অ্যাড করে আরেকটা নেম তৈরি করেছে। মানে কি, সেকেন্ড নেম যখন হবে এটা ফার্স্ট নেম আছে ধরে নেওয়া হবে, তারপর একটা কিছু প্রপার্টি অ্যাড হবে। তো সেটা কি, তো সেই ডেফিনিশন আগে লিখি, তারপর আমি ডেফিনিশন করসপন্ডিং এ তার যে টার্মটা এক্সট্রা প্রপার্টিস আসছে সেটা আমি অ্যাড করছি পরে। তো ফার্স্ট আমি সেকেন্ড নেম সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছি। সেকেন্ড নেমটা কি, রিলেশন ইজ সেড টু বি, আমি আগেই বলেছি যা কিছু নর্মালাইজেশন হবে সব রিলেশনের উপরে। তাহলে এই রিলেশন ইজ আর, রিলেশনটা না সাপোজ আর দিলাম, যার মধ্যে এবিসিডি অ্যাক্টিভিটিস গুলো আছে। রিলেশন আর ইজ সেড টু বি second NF if number one it is in first NF। তো তোমাদেরকে যখনই কোনো টেবিলকে বিভিন্ন এনএফ এ ভাঙতে দেবে, আমি দেখাচ্ছি সব এক্সাম্পল নেব, এই ভিডিওটা হয়তো খুব লেন্দি ভিডিও হয়ে যাবে, কিন্তু তোমাদের বেস্ট একটা ভিডিও হতে থাকবে যেটা তোমার সারা জীবন ফিউচারে কাজে লাগবে। নর্মালাইজেশন, কারণ নর্মালাইজেশন এমন একটা টেকনিক যেটা একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যারা জানবে তাদেরকে জানতেই হবে ভালো করে। তো এই ফার্স্ট নেমে হতেই হবে। সেকেন্ড প্রপার্টি কি, সেকেন্ড প্রপার্টি হচ্ছে কোন রকমের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না, there are no transitive dependencies,
নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিস, কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিস থাকবে না। মিন যেন ফাংশনালি ফুললি ফাংশন ডিপেন্ডেন্ট হয়, ফুললি ফাংশন ডিপেন্ডেন্ট হয়। means function dependencies function dependencies must be fully functional dependent, fully function dependency होता है। there are no transitive dependency। এবার তোমাদের আলাদা একটা টার্ম এসে গেল। ফার্স্ট এর তো ছিল অ্যাটমিক, তো বুঝেছিলে। এবার সেকেন্ড এর জন্য আরেকটা প্রপার্টি অ্যাড হয়ে গেল, ফাংশন ডিপেন্ডেন্সি। হোয়াট ইজ ফাংশন ডিপেন্ডেন্সি? তাহলে প্রথমে তোমাকে জানতে হবে ফাংশন ডিপেন্ডেন্সি কি, তার সাথে সাথে জানতে হবে ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি ব্যাপারটা কি, ট্রানজিটিভ ফাংশন ডিপেন্ডেন্সি ব্যাপারটা কি। সো তো এইগুলো তোমাদেরকে প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে জানতে হবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টার্ম। তো আমি এই ডেফিনিশনটা রাখছি, তো এর সাথে সাথে আলাদা যে টার্মসগুলো আসছে সেগুলোকে আমি অ্যাড করছি। সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ফাংশন ডিপেন্ডেন্সি আইডিয়াসটা কি। তো এটা আমি এই মোমেন্টে এখান থেকে রেস করে দিচ্ছি। তো এবার আমাকে জানতে হবে যে এটা ফাংশন ডিপেন্ডেন্সি ব্যাপারটা কি। তো ফাংশন ডিপেন্ডেন্সি কি জিনিসটা কি? ফাংশন ডিপেন্ডেন্সি হচ্ছে একটা অ্যাট্রিবিউটের জন্য আরেকটা অ্যাট্রিবিউটের ভ্যালু জানা। যেমন ধরো তুমি তোমার আধার নাম্বার যদি জানো, তোমার নেম অ্যাড্রেস সব জেনে যাবে। তুমি যদি তোমার কলেজে মার্কস জানতে চাও, তো কোনো করে তোমার সেমিস্টার মার্কসটা জানতে চাও, তাহলে তোমার রোল নাম্বার যে বলো, তোমার মার্কস পেয়ে যাবে, কোন সেমিস্টারে কত মার্কস পেয়েছিলে বলো। তো এই যে একটা জিনিস আরেকটা জিনিসকে ডিটারমাইন করছে, এটা থেকে এটা তুমি পেতে পারো, তাহলে দ্যাট ইজ ফাংশন ডিপেন্ডেন্সি। তাহলে ডিপেন্ডেন্সি ডেফিনিশন, A arrow B is said to be functional dependency if for any two tuples T1 of A equal to T2 of A and T1 of B equal to T2 of B, দুটো যে কোনো টাপেলসের জন্য যদি এখানে একটা অ্যাট্রিবিউটস হয় আর এ আর বি দুটো কালামো অ্যাট্রিবিউট হয়, তাহলে যে কোনো একটা টাপেলের জন্য যদি এখানে এক্স হয়, x1 হয়, যদি x1 এর জন্য y1 জানি, সেম x1 এর জন্য এখানে y1 জেনে যাব। তার মানে কি x1 ডিটারমাইন, x1 এর ভ্যালুর জন্য y1 জানতে পারছি, তাহলে x1 এর জন্য y1 জানতে পারছি। যে ভ্যালুসটা এখানে ইউনিকলি ডিটারমাইন করবে, অন্য আদার্স গুলো অনেকগুলো অ্যাট্রিবিউটস বা সিঙ্গেল অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করতে পারে, তো যেভাবে ইউনিকলি ডিটারমাইন করবে সেটা হচ্ছে ফাংশন ডিপেন্ডেন্সি। তাহলে আমি এ আর বি ইজ সেড টু বি ফাংশনালি ডিপেন্ডেন্ট কেন বলবো? কারণ এ এর প্রত্যেকটা ভ্যালুর জন্য যেন বি এর ইউনিক প্রত্যেকটা ভ্যালুকে জানা যায়, এর ভ্যালুর জন্য বি কে জানা যায়। আমরা বলতে পারি এ ডিটারমাইন্স বি, এ বি কে ডিটারমাইন্স করছে, और বি উল্টো দিক থেকে বলতে পারি और বি ইজ ডিপেন্ডেন্ট অন এ, বিটা এর উপর ডিপেন্ডেন্ট, বি এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে ফাংশন ডিপেন্ডেন্সি ফর এভরি অ্যাট্রিবিউটস another attribute can be determined. So for any two tuple T1 and T2 you can justify T1 of A equal to T2 of A and T1 of B equal to T2 of B. যদি এটা আমি জাস্টিফাই করতে পারি তাহলে এটা হচ্ছে ফাংশন ডিপেন্ডেন্ট। তাহলে A determine B or B is dependent on A, B is dependent on A. তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট, এ বি যে কনসেপ্টটা অ্যারো দিয়ে ডিটারমাইন করছে। তাহলে ফাংশন ডিপেন্ডেন্সি পেলাম। এটা এক্সাম্পল নেওয়া যায় যে ফাংশন ডিপেন্ডেন্সি ব্যাপারটা কিভাবে কাজ করছে। তো তাহলে আরো ডিটেল তোমরা বুঝতে পারবে যে কেন কিভাবে এটা ফাংশন ডিপেন্ডেন্সিটা আমরা বুঝতে চাইছি সেকেন্ড এর জন্য। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি যে তোমরা ফাংশন ডিপেন্ডেন্সি সম্বন্ধে আরো ডিটেল ভালো করে বুঝতে পারবে। তাহলে একটা এক্সাম্পল নেওয়া আছে এখানে, সেটা হচ্ছে এমপ্লয়ি বল। তো এমপ্লয়ি একটা টেবিল নেওয়া আছে, সেই এমপ্লয়ি প্রজেক্ট, টেবিলটার নামই হচ্ছে এমপ্লয়ি প্রজেক্ট। তো এই টেবিলটার মধ্যে কি কি আছে ধরে নিলাম, এই টেবিলটার মধ্যে আছে ইএমপি নাম্বার, এটা প্রাইমারি কি, ইএমপি নেম আমরা পেলাম, এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, আর তার সাথে সাথে আরো কিছু কিছু আছে যেটা হচ্ছে পি নাম্বার, প্রজেক্ট নাম্বার আছে, যে প্রজেক্টে কাজ করছে, পি নেম আছে, পি লোকেশন আছে, আর একটা আছে আওয়ার্স, কত প্রজেক্টটা কতক্ষণ অবধি খাটে বা কতক্ষণ অবধি প্রজেক্টের জন্য অ্যালোকেটেড সেই টাইমটা এখানে দেওয়া আছে। তো আমি দেখতে পাচ্ছি এমপ্লয়ি নাম্বার, এমপি নেম এরকম একটা টেবিল দেওয়া আছে। তো এখান থেকে ফাংশন ডিপেন্ডেন্সি কি পেতে পারি? আমি পেতে পারি এমপ্লয়ি নাম্বার যদি আমি জানি তার থেকে আমি তার নাম জানতে পারি,
ইএমপি নেম জেনে যেতে পারি, তার মানে এমপ্লয়ি নাম্বার যদি কারো জানা থাকে তার থেকে নাম ডিটারমাইন্ড হতে পারে, এটা একটা ফাংশন ডিপেন্ডেন্সি হতে পারে। FD1 FD2 কি হতে পারে, যদি আমি প্রজেক্ট নাম্বার জানি, সবসময় মাথায় রাখবে যে লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে, যেগুলো হচ্ছে এগুলো ডিটারমাইন করছে কাউকে একটা, তো এটা ডিটারমাইন্স করছে কাউকে, সেটা হচ্ছে মেনলি ক্যান্ডিডেট কি বা প্রাইমারি কি বা সেট অফ প্রাইমারি কি সুপার কি হিসেবে আমরা ধরতে পারি। তো এইগুলো মেনলি যে কোনো একটা কি হতে হবে, সেটা হচ্ছে প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি বা সুপার কি, এনি কাইন্ড অফ কি হতে হবে যেটা অন্য কাউকে ডিটারমাইন করবে, যেটা হচ্ছে কি আর এগুলো হচ্ছে নন কি। তো লেফট হ্যান্ড সাইডে যেটা পাচ্ছি সবসময় কি হিসাবে তোমরা জেনারেট করবে, তার মধ্যে অনেক রকম নন কি থাকতে পারে, যেটা দুটো মিলে ইউনিক হতে পারে, যেমন সুপার কি কনসেপ্টটা এসছে। তো এখান থেকে আমি প্রাইমারি এএমপি নাম্বার থেকে ইএমপি নেম জানছি, পি নাম্বার থেকে কি জানতে পারছি, পি নেম, পি লোকেশনস অ্যান্ড পি নেম থেকে পি লোকেশনস আনলাম। এবার তোমরা ভাবছো যে আওয়াজটা কি করবে, কিভাবে জানো? তার আওয়াজটা আমি জানতে পারি যে পি নাম্বার থেকে আওয়াজ না, কারণ কোন প্রজেক্টে কোন এমপ্লয়ি রিক্রুটেড আছে বা অ্যাসাইন্ড আছে সেটা না জানলে আওয়াজটা বলতে পারবো না, কারণ কি ডাইরেক্টলি পি নাম্বার থেকে আওয়াজ বলা যাবে না, ই নাম্বার থেকে আওয়াজ বলা যাবে না। তো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে ইএমপি নাম্বার আর পি নাম্বার এই দুটো ডিটারমাইন্স করছে কাকে, না আওয়াজকে। তাহলে এই পাশে যতজনকে দেখতে পেলে সবাই এরা হচ্ছে ফাংশনারি ডিটারমাইন্স করছে, এটা ফাংশন ডিপেন্ডেন্সি ডেফিনিশন। তো ফাংশন ডিপেন্ডেন্সি যখন লিখবে তখন তোমরা কিভাবে লিখবে, তো একটা টেবিল যখন দেওয়া থাকবে, যদি ওখান থেকে ফাংশন ডিপেন্ডেন্সি বার করতে যায় তাহলে তোমরা প্রথমে এটা বানিয়ে নেবে, তারপরে এই টেবিলগুলোর অ্যাক্টিভিটিগুলোকে জাস্ট এইভাবে লেখার পর পি নাম্বার, পি নেম, পি লোকেশন আর আওয়ার্স, এগুলো দেওয়ার পর এবার ডিটারমাইনেশন অ্যারোটা দেবে কিভাবে, ইএমপি নাম্বার থেকে ই নেম জানলাম, তাহলে অ্যারোটা এইভাবে দিলাম যেটা ডিটারমাইন করছে ওটাকে। পি নাম্বার ডিটারমাইন করছে দুজনকে, তাহলে কিভাবে দেবো, দুটো অ্যারো এখান থেকে দুটো অ্যারো দেবো। আর আওয়ার্সটা কিভাবে পাবো, ই নাম্বার আর পি নাম্বার দুটোকে নিয়ে আমি আওয়ার্স পাচ্ছি, তাহলে এটাকে এখান থেকে দিলাম। তাহলে এখানে FD1 অ্যাসাইন হলো, এটা FD2 অ্যাসাইন হলো, এটা FD3 অ্যাসাইন হলো, যেটা দুটো মিলে একজনকে ডিটারমাইন করছে, আর একটা থেকে দুজনকে ডিটারমাইন করছে, একটা থেকে একটা ডিটারমাইন করছে। তো এটা হচ্ছে ফাংশনারি ডিপেন্ডেন্ট কনসেপ্ট। তাহলে এবার ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ফাংশন ডিপেন্ডেন্সি কনসেপ্টটা কিভাবে আসছে। তো এই ডিপেন্ডেন্সির উপর বেস করে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ডিটারমাইন করছি, তো সেগুলো কি কি প্রপার্টিজ ফলো করে তার উপর বেস করে আরো দুটো এক্সট্রা ফিচার্স অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি অ্যান্ড ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ধরো ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি সম্বন্ধে বলি, তো এখানে যেমন আগের এক্সাম্পলটা রেখে দিলাম আমি, এটা কাজে লাগবে তোমাদের আবার ফাংশন ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি জানার জন্য। যদি আমি ফুললি ফাংশন ডেফিনিশন আগে বলি, এ আর ও বি ইজ সেড টু বি ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি, এ ডিটারমাইন বি করছে, যদি এটা ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি বলি, কখন বলবো না এটা ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি, তখনই বলবো যদি আমরা জানি যে এখান থেকে কোনো অ্যাট্রিবিউটকে সরিয়ে দিলে সেটা আর বি কে ডিটারমাইন করতে পারবে না। মেইন আমরা দুজনকে একসাথে রাখলে যদি থাকে সে আরেকজনকে ডিটারমাইন করবে, যদি তাদের মধ্যে একজনকে আমি ছড়িয়ে দিই, আমি ওখান থেকে ডিলিট করে দিই বা রিমুভ করে দিই, তাহলে ওটা কাউকে ডিটারমাইন করতে পারবে না। মিন ইফ এ আর ও বি এক্সিস্ট অ্যান্ড ইফ ইউ রিমুভ এক্স ফ্রম এ, মানে এ মাইনাস এক্স, দেন এ মাইনাস এক্স আর ও বি নেভার এক্সিস্ট, মানে ডিটারমাইন করতে পারছে না সরিয়ে দেওয়ার পর, থাকলেই ডিটারমাইন করতে পারছে, যদি সরিয়ে দিই ডিটারমাইন করতে পারছে না, মানে ইউনিকলি তার ডিটারমাইন করতে গেলে তার মধ্যে সবাইকে থাকতেই হবে। দেখো এই এক্সাম্পলটা, যেমন ইএমপি নাম্বার থেকে ই নেম, অলরেডি আমি জেনেছি ইএমপি নাম্বারকে ছাড়া দিতে পারবো না, কারণ সিঙ্গেল আছে, যাদেরকে ডবল আছে তাদেরকে নিয়ে ভাবতে পারি ছাড়িয়ে দিতে পারি কিনা। পি নাম্বার লেফট হ্যান্ড সাইডে একাই আছে, পি নাম্বারকে আমি সরাতে পারবো না। এবার দেখো থার্ড যেটাতে আছে সেটাতে কি ছিল, পি নাম্বার আর পি ই নাম্বার যদি থেকে আমি আওয়ার্স জানি, তাহলে এটা কি করতে পারি, যদি এখান থেকে আমি কাউকে একটা সরিয়ে, তাহলে যে পড়ে থাকে ই নাম্বার থেকে আওয়ার্স, সেটার এক্সিস্টেন্স থাকছে না, পি নাম্বারসও আওয়ার্সকে বলতে পারছে না। তার মানে কি এরা দুজনেই একসাথে থাকলেই আওয়ার্সকে বলতে পারছে, দুজনের মধ্যে যদি একজনকে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে আওয়ার্স আর বলা যাবে না। দ্যাট ইজ ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট। ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি মিন সিঙ্গেল থাকলে তো ছাড়ানোই যাচ্ছে, কারণ আমি যদি ভাবো যে ই নাম্বার থেকে ই নেম, আমি ই নাম্বারটাকে ভ্যানিশ করবো, আর এই পাশে কেউ থাকছে কি না, ভ্যানিশ করবে কি করে। যখন মোর দেন থাকছে তখন তাদের মধ্যে থেকে একজনকে যদি আমি রিমুভ করে দিই, তাহলে কি তারা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করবে, যদি না করে তাহলে হচ্ছে ফুললি ফাংশন ডিপেন্ডেন্স। ফুললি ফাংশন মানে এই তিনজনই ছিল ফুললি ফাংশন ডিপেন্ডেন্ট, তার মানে তারা ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি প্রপার্টি সাপোর্ট করছে। তো ফুললি হতে গেলে কিন্তু আমাকে অ্যাক্টিভিটিসগুলোর অন্য কোনো আর কোনো রকমের কন্ডিশন থাকা চলবে না যে ডিটারমাইন করতে পারবে কি।
তো এবার আসছি পার্সিয়ালি ফাংশন, মানে আমাকে পার্সিয়ালি ফাংশনাল ডিপেন্ডেন্সি ব্যাপারটা কি, আমি সেকেন্ড হ্যান্ডে বলছি ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি হলেই হবে, পার্সিয়াল না থাকলেই হবে, মানে দুটো একই মিনিং। ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি হলেই হবে, পার্সিয়াল ডিপেন্ডেন্সি না থাকলেই হবে। পার্সিয়ালি কি বলছে, পার্সিয়ালি বলছে যদি আমি একটা ফাংশন ডিপেন্ডেন্সি এর ও বি কে একটা পার্সিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি বলি, তাহলে যদি কাউকে যদি সরিয়ে দিই এখান থেকে এক্স কে যদি মাইনাস করে দিই, তাহলে মাইনাস করার পর বি এর এক্সিস্টেন্স থাকতে পারে, বি এর এক্সিস্টেন্স থাকতে পারে। তো আমি এমন একটা ফাংশন ডিপেন্ডেন্সি ধরে নিয়েছি, পরে গিয়ে দেখছি যে ওকে তো ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করছে অন্য জায়গায়, প্রাইমারি কির সাথে প্রাইম অ্যাট্রিবিউট আর নন প্রাইম অ্যাট্রিবিউটের মধ্যে যদি আমি কাউকে এটা দেখি যে নন প্রাইম অ্যাট্রিবিউটে ইন্ডিপেন্ডেন্টলি কাউকে এক্সিস্ট করছে, তাহলে তো সম্ভব না এখানে, তাহলে এটা হচ্ছে আমার পার্সিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি যদি এক্সিস্ট করে। তো এখান থেকে এ আর ও বি এক্স মাইনাস করাবো, যদি এ আর ও বি মধ্যে মাইনাস করার পর যদি বি কে ডিটারমাইন করা যায়, তাহলে এটা পার্সিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি। তো এখান থেকে আমরা ফুললি ফাংশন পার্সিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি জানলাম। এবার আমরা আসবো এক্সাম্পল, যেটা সেকেন্ড হ্যান্ডে থাকবে কি থাকবে না তার একটা এক্সাম্পল নেব। তো অলরেডি দেখেছি যে এখানে একটা আমি এক্সাম্পল নিয়েছিলাম, সেই এক্সাম্পলটা ভালো করে যদি আরেকবার দেখা যায়, এরা সবাই আমি দেখেছিলাম যে এরা সবাই অলরেডি আমার ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি ছিল। তো এটাকে সেকেন্ড নেবে বলতে পারি, তাহলে এটা অলরেডি ফার্স্ট নেবে ধরে নেওয়া যাবে যে একটা টেবিল অ্যাটমিক ভ্যালু নেই, তাহলে এটা সেকেন্ড নেবে ফার্স্ট নেবটা প্রুভ হয়ে গেল অলরেডি। এবার সেকেন্ড নেবে আছে কি নেই এটা আমি বুঝবো কি করে, না এটা দেখবো যে ফাংশন ডিপেন্ডেন্সি সবাই ছিল কিনা, ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি সবাই ছিল, হ্যাঁ ছিল সবাই। তাহলে আমি এটাকে আমি এদিক থেকে আঁকছি, তিনটে টেবিল আলাদা আলাদা তিনটে টেবিল ভেঙে নিতে পারি। একটা টেবিলের নাম দিলাম সাপোজ ইএমপি প্রোজো 1, এটার মধ্যে রাখলাম কাকে রাখলাম ইএমপি নাম্বার আর ইএমপি নেমকে সরিয়ে দিলাম ওখানে আমরা, কারণ নর্মালি সে ডেফিনিশনে বলেছি একটা বড় টেবিলকে ছোট ছোট টেবিলে ভাঙতে পারি। তো এটা সেকেন্ড নেমে যখন করছি তখন এটা স্প্লিট করে দিলাম। আরেকটা রাখলাম পি নম্বর থেকে আমি পি নম্বর থেকে পি নেম পি লোকেশনস, মানে এটার মধ্যে টেবিলটা নাম দিলাম, যেহেতু ইএমপি প্রজেক্ট 2 আলাদা আলাদা নাম দিচ্ছি টেবিলগুলো, যেটা আমরা ডিকম্পোজ করছি সেটার মধ্যে রাখছি পি নাম্বার পি নেম পি লোকেশন, আর একটা আছে যেটা আছে ইএমপি প্রজেক্ট 3। তাহলে একটা টেবিলকে আমরা তিনটে টেবিলে পেয়ে গেলাম, যেটার নাম হচ্ছে ই নাম্বার, এটা প্রাইমারি কি ই নাম্বার পি নাম্বার থেকে আওয়ার্স। তো এটাকে আমরা অলরেডি ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি ছিল বলে তিনটে আলাদা টেবিলে স্প্লিট করলাম। তাহলে এখন বলতে পারি দে আর ইন সেকেন্ড নেম। তো সেকেন্ড নেমে এটা অলরেডি আছে। তো এবার আমি কিছু এক্সাম্পল নেব, তোমাদের সেই এক্সাম্পল দিয়ে বোঝাবো যে এই রিলেশনসগুলো কি করে বুঝবে এটা সেকেন্ড নেম আছে কি নেই। তো কিছু এক্সাম্পল নেওয়া যায়। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল দেখতে পাচ্ছ আর ইকুয়াল এবিসিডি, এফডিস দেওয়া আছে বিসি থেকে ডি, এসি থেকে বি, বি থেকে ই, ফাইন্ড দ্য রিলেশন ইজ ইন সেকেন্ড নেম অর নট। এটা সেকেন্ড নেম আছে কি নেই বুঝতে হবে। তো সেকেন্ড নেম বার করবো যখন ফাংশন ডিপেন্ডেন্সি যখনই বার করবো সেকেন্ড নেমের কনসেপ্ট থেকে আমাদের একটা মেইন জিনিস শিখতে রাখতে হবে, সেটা হচ্ছে ক্লোজার। ক্লোজারে কি পাবো আমরা, ক্লোজারে ক্যান্ডিডেট কিগুলোকে পাবো, যে কারে কারে ক্যান্ডিডেট কি। তো এখানে আমার কারে কারে ক্যান্ডিডেট কি সেগুলোকে চেক করতে হবে। তার আগে তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যদি আমি কোনো একটা প্রাইম অ্যাট্রিবিউটকে পাই সেখান থেকে নন প্রাইম অ্যাট্রিবিউট ডিরাইভ করে, তাহলে এটা সেখানে নেবে কোনো প্রবলেম নেই। যদি নন প্রাইম থাকে সেখান থেকে নন প্রাইম পাই তাহলেও সেখানে নেবে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি এখানে সাবসেট অফ সিকে মিন ক্যান্ডিডেট কি কোনো একটা সাবসেট যদি আরেকজনকে ডিটারমাইন করে দিতে পারে, তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে। মিন পার্সিয়াল ডিপেন্ডেন্সি রয়ে গেছে এখানে, অন্য কেউ ডিটারমাইন করতে পারছে। কেন আমি বললাম যে যারা থাকলে ইউনিকলি আইডেন্টিফাই করতে তাদেরকে ছাড়িয়ে নিলে যেন না পারে, সেটা যদি এক্সিস্ট করে যায় তাহলে জানবো এটা আর সেখানে নেই। তাহলে দেখা যাক কিভাবে কি সলভ করা যায়। তাহলে তোমরা প্রথমেই যে কাজটা করবে, তো মাথার মধ্যে কমপ্লিটলি না ভেবে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা যেটা এফডি দেওয়া থাকবে তার প্লাস বানাবে। প্লাস মিন ক্লোজার। তো ক্লোজার জিনিসটা কি, এখান থেকে বিসি থেকে ডি পাচ্ছে, তাহলে বিসি ডি লিখলাম এখানে, কারণ আমরা দেখতে পেলাম বিসি ডি কে ডেকে নিয়ে আসছে, তাহলে ডি কে ইনক্লুড করলাম। এবার দেখো বি থেকে ই জানছি, তাহলে বি এর সাথে ই কেটে নেওয়া হলো, বিসি ডি এসে গেল, বি থেকে ই। এবার আমার দরকার আর কিছু অ্যাট্রিবিউট, দেখতে পাচ্ছি যে আর কিছু এফডি অ্যাপ্লাই করা যাচ্ছে না। যাচ্ছে কি, দেখো এখানে এটাকে অ্যাপ্লাই করতে পারছি না, কারণ কি এসি থেকে বি আসছেই না। তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি এটাতে আমার বিসিডি থেকে পুরোটা আসছে না বলে বিসি কোনো ক্যান্ডিডেট কি নয়, বিসি একসাথে কোনো ক্যান্ডিডেট কি নয়। তাহলে এসি প্লাস করে দেখি, দেখো এসি প্লাস করলে কি পাবো। এসি প্লাস যদি করো তাহলে এসি প্লাস করলে কি এসি থেকে পাচ্ছ কি বি, পাশে লিখলে এসি থেকে বি পাচ্ছ, তাহলে এসির জন্য বি কে জানতে পারলে। এবার বি থেকে ই অলরেডি জানি,
এবার বিসি এখানে দেখো এসে গেছে, তাহলে বিসি থেকে আমি ডেফিনেটলি এখানে আমি বিসি থেকে ডেফিনেটলি ডি এটাকে আনতে পারছি। তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম যে যে এবিসিডি পুরো টেবিলটা অ্যাট্রিবিউটস এসে গেল। যদি কোনো একটা এফডি অ্যাপ্লাই করে করে যদি পুরো টেবিলটা অ্যাট্রিবিউটস আনতে পারি তাহলে জানবে এটা ক্যান্ডিডেট কি। তাহলে এখান থেকে এসি পেলাম ক্যান্ডিডেট কি, এসি ইজ এ ক্যান্ডিডেট কি, তো এটাকে আমি একটা ক্যান্ডিডেট কি হিসাবে পেয়ে গেলাম। দেখি আর কেউ অ্যাপ্লাই করা যায় কিনা। বি প্লাস যদি করি তাহলে বি প্লাস করলে আমি কি পাবো ক্যান্ডিডেট কি। বি প্লাস করলে দেখো বি এর উপর যদি অ্যাপ্লাই করো তাহলে এখান থেকে বি থেকে ই পাবে, আর এগোতে পারছো না কারণ আর এফডি অ্যাপ্লাই করেছে। তাহলে এখানে এসিটাকে আমি একটা ক্যান্ডিডেট কি পেয়ে গেছি। তাহলে আমি প্রাইম অ্যাট্রিবিউট কারা পেলাম। প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে যেটা আমি রুলটা বলেছিলাম এখানে, প্রাইম অ্যাট্রিবিউট আর নন প্রাইম অ্যাট্রিবিউট, এই যে আইডিয়াটা এটাকে দরকার জানা, কারণ আমরা যখনই ফাংশন ডিমেনশন নিয়ে ভাববো তখন এই জিনিসগুলো নিয়ে আগে ভাববো, প্রাইম অ্যাট্রিবিউট আর নন প্রাইম অ্যাট্রিবিউট। তো এখানে তোমরা আর কোনো ক্লোজার করতে পারো কি, যদি দেখো যে তুমি ভাবো যে না এবার এডি কে অ্যাপ্লাই করবো, এডি প্লাস, যেহেতু ডিটা লেফট হ্যান্ড সাইডে নেই রাইট হ্যান্ড সাইডে আছে, তো ওইগুলোকে ইউজ করলে আর কোনোভাবেই তুমি যদি ভাবো যে বাকিগুলোকে একবার অ্যাপ্লাই করবো তো করে লাভ পাবে না, বা অন্য কোনো একটা অ্যাট্রিবিউটকে নিয়ে যদি অ্যাপ্লাই করো তাহলে লাভ হবে না, কারণ লেফট হ্যান্ড সাইডের উপরগুলো রাইট হ্যান্ড সাইডকে ডিটারমাইন করে। তো এখানে দেখো নন প্রাইম অ্যাট্রিবিউট কাকে পেলাম। প্রাইম অ্যাট্রিবিউট হলো যারা ক্যান্ডিডেট কি এর মধ্যে আছে এ আর সি, আর যারা ক্যান্ডিডেট কি এর বাইরে আছে যেমন ডি, বি, ডি আর ই, এরা সবাই সব নন প্রাইম অ্যাট্রিবিউট, যারা ক্যান্ডিডেট কি এর মধ্যে নেই, নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে প্রাইম অ্যাট্রিবিউট আর নন প্রাইম অ্যাট্রিবিউটকে আগে খুঁজে নেবে যে কোনো এফডি ক্যালকুলেট করার সময়। তাহলে প্রথমেই দেখবে যে আমার এফডি গুলোর মধ্যে থেকে ওই ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি আছে কিংবা নট ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি মানে নেই। এবার আমি দেখো এই প্রাইম অ্যাট্রিবিউট আর নন প্রাইম অ্যাট্রিবিউট পেয়ে গেছি। এবার প্রাইম অ্যাট্রিবিউট নন প্রাইম অ্যাট্রিবিউট যেহেতু পেয়ে গেছি, তাহলে এবার দেখবো যে এফডি গুলো আমার সাবসেট অফ সি কে ডিটারমাইন করছে না তো এনপি কে। যদি ডিটারমাইন না করে তাহলে আমি বুঝে যাবো এটা সেকেন্ড এনপি আছে। দেখো বিসি থেকে ডি, বিসি থেকে ডি এই সাবসেট তো এসি সাবসেট তো নয়, এসি সাবসেট এসি একসাথে আছে, এসি সাবসেট তো নয় কোনোভাবে বিসি থেকে, মানে কি এটা এনপিএ আর ডিটাও হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট থেকে এনপিএ। তো এটা সাবসেট অফ, যেমন সি থেকে যদি কাউকে ডিটারমাইন করতো, এখানে এসি হচ্ছে আমার প্রাইম অ্যাট্রিবিউট, সি থেকে যদি আলাদাভাবে কাউ ডিটারমাইন করতে পারতো, এখানে নেই, দেখো সি থেকে কেউ ডিটারমাইন করতে পারছে না, তার মানে আমার রুল ভায়োলেশন করছে না, এটা এনপিএ থেকে এনপিএই আছে। এসি যেমন এটা পিএ প্রাইম অ্যাট্রিবিউট আর বি হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে এটাও কোনো ভায়োলেশন হচ্ছে না। আর বি এখানে নন প্রাইম অ্যাট্রিবিউট, এটাও নন প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে এটাও কোনো ভায়োলেশন হচ্ছে না। তাহলে আমি দেখতে পেলাম এ আর সি তাদের মধ্যে কি কোনো একটা সাবসেট অফ কি অন্য কাউকে ডিটারমাইন করছে না এখানে, তাহলে ডেফিনেটলি এটা আমার সেকেন্ড এনএফে আছে অলরেডি। তাহলে ইট ইজ ইন সেকেন্ড এনএফ, ইট ইজ ইন সেকেন্ড এনএফ। তাহলে আমি এখান থেকে আমি সেকেন্ড এনএফ কনসেপ্টটা পেয়ে গেলাম। সেকেন্ড এনএফে এরা আছে, এরা কোনো রকমের ভায়োলেশন করছে না। তো আরো এক্সাম্পল নেওয়া যাক, দেখা যাক কিভাবে এগুলো কাজ করে। প্রত্যেকটা দেওয়া আছে, এবার জিজ্ঞেস করছে এটা সেকেন্ড এনএফে আছে কি নেই। তো ধর এই এফডিটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, একটা টেবিলটা অ্যাভেলেবেল আছে, এবার বললো যে এটা সেকেন্ড এনএফ আছে কি নেই বোঝো। ফাইন whether it is in second NF or not। তো কি করে বুঝবে এটা সেকেন্ড এনএফ আছে কিনা? তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে কোনো যখনই এফডি দেবে তার ক্লোজার বানাও। ক্লোজার কি জিনিস? আমি যদি প্লাস করি, এ প্লাস করি, এ পাশে যেগুলো সব আছে সেগুলো ক্লোজার করি, এ প্লাস করি, তাহলে কি পাবো? এ থেকে ডি পাচ্ছি, এ থেকে ডি পাচ্ছি, আর ডি থেকে আর কিছু এগোতে পারছে না এটা, তাহলে এটা ক্যান্ডিডেট কি নয়। তাহলে বি প্লাস যদি করি, বি প্লাস যদি করি তাহলে বি থেকে এ পাচ্ছি, আবার এ থেকে ডি পেয়ে যাচ্ছি। এগুলো যদি আমি একবারই করে দিই তাহলে আমি একবার ডাইরেক্টলি লিখে দিচ্ছি এখানে বি থেকে ডি পাচ্ছি, আর এগোতে পারছি কি? আর এগোতে পারছি না, কারণ এ থেকে ডি, বি থেকে এ, এ থেকে ডি আর তো এগোতে পারছি না কোনোভাবে, আর কোনো এফডি ইউজ করা যাচ্ছে না, তাহলে এটা ক্যান্ডিডেট কি নয়। তাহলে বি সি প্লাস যদি করি, বি সি প্লাস করলে কি পাবো? বি সি ডি পাচ্ছি, বি থেকে এ চলে আসছে, এ থেকে এসি থেকে আমি আবার ই পেয়ে যাচ্ছি। তো আমি এটাকে একটা ক্যান্ডিডেট কি বলতে পারছি, ক্যান্ডিডেট কি। তাহলে এসি প্লাস যদি করি তাহলে কি ক্যান্ডিডেট কি পাবো? এসি প্লাস যদি করি তাহলে এসি করে কি পাবে? এসি থেকে বি পাচ্ছ, আবার বিসি থেকে ডি এসে আছে, তার মানে কি এটাও একটা সিকে। তাহলে এরা সবাই ক্যান্ডিডেট কি। তো আমি এখানে দেখতে পেলাম যে বিসি আর এসি হচ্ছে ক্যান্ডিডেট কি। তাহলে কারে কারে প্রাইম অ্যাট্রিবিউট পেয়ে গেল তাদেরকে আলাদা করে দাও, প্রাইম অ্যাট্রিবিউট এদিকে করে দাও, আর নন প্রাইম অ্যাট্রিবিউটটা এই দিকে করে নাও। প্রাইম অ্যাট্রিবিউটে পাচ্ছি বিসি পাচ্ছি, বিসি যেটা প্রাইম অ্যাট্রিবিউট, বিসি একসাথে ক্যান্ডিডেট কি, বাট বি কমা সি এগুলো আলাদা আলাদা, এগুলো অ্যাট্রিবিউট ইন্ডিভিজুয়াল,
ইন্ডিভিজুয়ালি, বি কমা সি, আর এখানে এ আছে, তাহলে এ বি সি, আর এই পাশে নন বি কি পাচ্ছি, ডি আর ই। তাহলে আমরা প্রাইম আর নন প্রাইম অ্যাট্রিবিউট আগে পেলাম। প্রাইম কেন, ক্যান্ডিডেট কির মধ্যে আছে বলে ওরা এক একজন এক একটা ইন্ডিভিজুয়ালি প্রাইম অ্যাট্রিবিউট, আর দুজনকে মিলে যেটা করছি এসি আর বিসি মিলে তারা ক্যান্ডিডেট কি, কারণ ওরা ক্লোজার প্রপার্টি জেনারেট করে সবাইকে আনতে পেরে গেছে রিলেশনটাকে, তাহলে ওই জন্য ক্যান্ডিডেট কি হিসাবে ধরতে পেরেছি। তো যে এই এফডি গুলোকে সেকেন্ড নর্মাল ফর্মটাকে ভায়োলেট করছে, কারণ ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি আছে কি নেই, আর ট্রানজিট ডিপেন্ডেন্সি থাকছে না। যদি ট্রানজিট ডিপেন্ডেন্সি রয়ে যায় তাহলে তো আর এটা সেকেন্ড নেমে নেই। তাহলে আমি কি করলাম, প্রথম দেখলাম এ আর ডিটা, যদি একটাই থেকে যে কোনো একটা থেকে যায় বাকিগুলো চেক করার দরকার নেই, তাহলে আমরা বলবো নট ইন সেকেন্ড নেম। তো এ আর ডি, তাহলে দেখো এটা হচ্ছে একটা সাবসেট অফ এসি, মানে এ আর সি একসাথে মানে ক্যান্ডিডেট কি, তার সাবসেটকে এ কে বলতে পারি বা সি কে আইদার সি কে, তাহলে এ থেকে ডি কে ডিটারমাইন করা যাচ্ছে, তার মানে কি এটা সাবসেট অফ সি কে। ও তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে, সেটা একটা নন প্রাইম অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করতে পারছে, তার মানে কি এরা ফুললি ফাংশন ডিপেন্ডেন্ট নয়। এ সি দুজন মিলে ডি কে জানতে, এ সি এক্সিস্ট করছে যখন দুজন মিলে, তারা যে ক্যান্ডিডেট কি তাদের মধ্যে যদি সাবসেট এ বা সি যদি এফ ডি এক্সিস্ট করে, যেমন এখানে দেখো এ থেকে ডি এক্সিস্ট করে গেছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড এন এফে নেই। আর যখন সেকেন্ড এনে ভায়োলেট হয়ে গেছে তার মানে এটা কি ফার্স্ট নর্মাল ফর্ম কি ফার্স্ট, তার আগেরটা। কেউ যদি একটা রুলসকে না এগোতে পারে তাহলে তার আগেরটা হচ্ছে তার নর্মাল ফর্ম। তাহলে যদি তোমার টেবিল দিয়ে বলে দেয় ফাইন দ্য সেকেন্ড এফ অর নট, তো তোমরা যে সেকেন্ড এফ নেই তাহলে বলবে এটা কি এন এফ অবধি পেলে ফার্স্ট নেম, সেকেন্ড নেম থাকতে গেলে ফার্স্ট নেম থাকতেই হবে। তো এইভাবে এক্সাম্পলগুলো নিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। এবার আমি একটা থার্ড এক্সাম্পল আসছি। থার্ড এক্সাম্পল কি বলছে দেখো, থার্ড এক্সাম্পলটা দেখো ভালো করে বোঝো। আর হচ্ছে এবিসিডি ইএফ, এখানে আর হচ্ছে রিলেশন যেটাতে এবিসিডি ইএফ ছটা অ্যাট্রিবিউট দেওয়া আছে এবং এফডি গুলো দেওয়া আছে। এফডি গুলো যদি অ্যাপ্লাই করি, আমি এ প্লাস অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, এ থেকে আমি বিসিডি পাবো, বিসিডি পাবো, ডি থেকে বিসি থেকে ই পাবো, এখানে এ পাচ্ছি না। বিসি প্লাস যদি করি তাহলে বিসি প্লাস করেও আমি দেখতে পাচ্ছি বিসিডি ই, ডি থেকে এ পাচ্ছি কিন্তু এ পাচ্ছি না, বা বি প্লাস করলেও আমি দেখতে পাচ্ছি বিডি পাচ্ছি, ডি থেকে এ পাচ্ছি, এ থেকে বিসিডি সি পেয়ে যাচ্ছি, বাকিগুলো আর পাচ্ছি না, সিডি বিসিডি ই পেয়ে যাচ্ছি, বিসি থেকে ই পেয়ে যাচ্ছি, আর ডি প্লাস করলে আমরা এডি পাচ্ছি, এডি থেকে বিসি পাচ্ছি, সেখান থেকে ই পাচ্ছি। তো এগুলোতে দেখতে পাচ্ছি কোনোটাতে আমি আর এফ কে পাচ্ছি না। তাহলে এফ কে যেহেতু কোনোভাবেই পাচ্ছি না, তাহলে কি আমি আর ক্যান্ডিডেট কি নেই এখানে, তাহলে আমি আর কোনো ক্যান্ডিডেট কি পাবো নাকি এফটা না হলে। কিন্তু এফটা যেহেতু এখানে এফডিতে ইউজ হয়নি, তাহলে আমি এফটাকে এদের সাথে ইউজ করে একবার দেখতে পারি। যখন দেখবে যে কোনো একটা অ্যাট্রিবিউটকে কোনোভাবে কোনো এফডি ডিটারমাইন করছে না, আইসোলেটেড হয়ে পড়ে আছে, তাহলে তাকে এবার আমি আলাদা করে ইউজ করে দেখতে পারি। তাহলে এ এফ প্লাস করে দেখতে পারি। কারণ এদের মধ্যে থেকে আমি অন্য অ্যাট্রিবিউটসগুলো নিয়েও এই লেফট হ্যান্ড সাইডে যারা আছে তাদের সাথে অ্যাড করেও আমি ক্লোজার প্রপার্টি বানাতে পারি। তো যেমন এফ, এখানে এফ যদি আমি বানাই তাহলে কি পাবো, দেখো এফ যখনই বানাবে তখন এখানে এবিসিডি অলরেডি ছিল, তার সাথে এফটাও এসে গেল। সিমিলারলি বি এফ যদি প্লাস করো তাহলে বি এফ প্লাস করলে এবিসিডি অলরেডি ছিল, এবিসিডি ই, তাহলে এফটাও এসে গেল। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আবার ডি এর সাথে যদি এফ করি, ডি এর সাথে যদি এফ করি তাহলেও আমি আলটিমেটলি সবকটাই পেয়ে যাচ্ছি। তো এখানে যত কটা যদি আমি ডি এর সাথে এফ করি, ডি এর সাথে এফ করে যদি আমি ডিটারমাইন করি, তাহলে ডি এর সাথে যদি এফ করি তাহলে এখানে অলরেডি এ ডি এর সাথে সবকটা ছিল, এফটাও এসে যাবে। তো এই জন্য যদি আমি সবকটার সাথে এফকে আমি জুড়ে দিই তাহলে দেখা যাবে ওরা সবাই এসে যাচ্ছে। তাহলে তখন আমি তাদেরকে ক্যান্ডিডেট কি বলতে পারছি। ডি এর সাথে এফ করলেও দেখছি সবাই এসে আছে, তাহলে তার ক্যান্ডিডেট কি বলতে পারছি। যদি আমি সি এর সাথে, সি তো ইন্ডিভিজুয়ালি আলাদা করে নিই, তো সিটাকে নিয়ে অ্যাপ্লাই করতে পারছি না। তো এইগুলো আমরা ক্যান্ডিডেট কি পাচ্ছি। তাহলে এফটার সাথে প্রত্যেকটার সাথে আমি অ্যাড করে দেখলাম, এটা এফটা যেহেতু আলাদা ছিল অ্যাট্রিবিউট, তাহলে সেটাও ক্যান্ডিডেট কি হতে পারে এদের সাথে। তাহলে আমরা তাদেরকে এফকে পেলাম। তাহলে প্রাইম অ্যাট্রিবিউট কারা এলো, এ বি ডি আর এফ, এদেরকে প্রাইম। আর নন প্রাইম কারা পেলো, নন প্রাইম হচ্ছে এনপি কারা এলো, এনপি এসছে, পড়ে আছে কারা ইটা আর এফটা, ইটা সিটা, সি আর ই। তো এরা হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট। এবার দেখি আমাদের এফডি গুলো কি দেওয়া আছে। তো প্রথম এফডি দেখো এ থেকে বি সি ডি, এ থেকে বি সি ডি মানে কি, যেহেতু আমরা এ এফ থেকে আমি একটা ক্যান্ডিডেট কি, তার মধ্যে এ তার সাবসেট, যেহেতু এ একটা সাবসেট এসে যাচ্ছে, সাবসেট অফ সি কে, তাহলে তুমি বলতেই পারো যে এটা পার্সিয়াল ডিপেন্ডেন্সি আছে, ফুলি ফাংশন ডিপেন্ডেন্সি নেই।
তাহলে ভায়োলেট করছে সেকেন্ড রুলস সিএনএফ কে, তাহলে ইট ইজ নট ইন সেকেন্ড এনএফ। ও সেকেন্ড এনএফ নেই, যে কোনো একটা এফডি যখনই ভায়োলেট করে গেল তাহলে এটা সেকেন্ড এনএফ আর থাকলো না। তো এটা বেসিক কনসেপ্ট তোমরা ভালো করে বোঝো যে এগুলো কিভাবে কাজ করছে। তো যদি আমরা কোনোভাবেই কোনো একটা ক্যান্ডিডেট কি প্রাইম ক্যান্ডিডেট কির মধ্যে এই পাশে কেউ ডিটারমাইন করতে পারে, সাবসেট অফ সিকে এসে যায়, তাহলে তারা আর কখনোই সেকেন্ড এনএফ থাকছে না। এবার চলে আসছি আমি থার্ড এনএফ। তো থার্ড এনএফ কনসেপ্টটা কি? তো হোপ তোমরা সবাই সেকেন্ড এনএফ বুঝেছো। এবার আমরা আসছি থার্ড এনএফ অ্যান্ড দেন বিসিএনএফ। তাহলে আমার এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। অলরেডি ভিডিওটা খুব লেন্দি হয়ে গেছে, বাট তোমরা হোপ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা ক্যাপচার করবে, তাহলে নর্মালাইজেশনের সমস্ত কিছু প্রবলেম থ্রু তোমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট এনএফ থেকে থার্ড এনএফ অবধি সমস্ত দূর হয়ে যাবে। এরপরে নর্মালাইজেশন কিছু টপিকস আছে যেটা আছে ডিকম্পোজিশন আদার থিংস, সেগুলো পরে আমি ভিডিওতে ডিসকাস করবো। তো এই ভিডিওতে আমি শুধু নর্মালাইজেশনগুলো প্রত্যেকটা ডিসকাস করছি। তো আমি এবার থার্ড এনএফ আছি। তাহলে থার্ড এনএফ কাদের বলবো? এ রিলেশন আর ইজ সেড টু বি থার্ড এনএফ। কোন থার্ড এনএফে থাকবে বলবো? সেড টু বি থার্ড এনএফ ইফ এক নম্বর ইট ইজ ইন সেকেন্ড এনএফ। তার মানে বুঝতে পারছো ফার্স্ট এনএফ ছিল, তার উপর সেকেন্ড এনএফ হলো, সেকেন্ড এনএফ এর উপর থার্ড এনএফ মানে কি অলরেডি থার্ড এনএফ মানে সেকেন্ড এনএফ ঢুকে গেছে, ফার্স্ট এনএফ ঢুকে গেছে ওর মধ্যে। এই যে বক্সটা ভালো করে যদি দেখো, থার্ড এনএফ ফার্স্ট এনএফ সেকেন্ড এনএফ এর মধ্যে ফার্স্ট এনএফ, থার্ড এর মধ্যে সেকেন্ড এনএফ, সেকেন্ড এর মধ্যে ফার্স্ট এনএফ। তো একটার সাথে একটা প্রপার্টি অ্যাড হতে থাকছে, তাহলে এটা সেকেন্ড এনএফ হবে। আর কিছু প্রপার্টি অ্যাড হবে, there is no transitive dependency, কোন রকমের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না। there is no transitive dependency allow না। এবার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ব্যাপারটা কি? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি হচ্ছে যদি এ আর ও বি এক্সিস্ট করে, যদি এটা একটা এক্সিস্ট করে, বি আর ও সি এক্সিস্ট করে, তাহলে এ আর ও সি এক্সিস্ট করে যাবে। তাহলে এই যে এক্সিস্ট করে যাবে এটাকে হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। মানে দেখো এ বি থেকে সি পাচ্ছ, তার মানে কি এ থেকে সি বলতে পারি। তাহলে এই যে কনসেপ্টটা এ থেকে বি থেকে সি পাচ্ছি, এ থেকে সি যদি বলতে পারি তাহলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। আমাকে থার্ড এনএফ হতে হলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা চলবে না, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করে দিতে হবে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কোনোভাবেই অ্যালাউ না। তাহলে কি হতে হবে? যে কোনো এফডি এইগুলোতে যখন আমরা থার্ড এনএফ অ্যাপ্লাই করবো, আর দেখবো যে এদিকে এগুলো সাবসেট অফ সিকে और সুপার কি যদি ভাবো সুপার কি হতে পারে, তাহলে এই যেগুলো সুপার কি হতে পারে আইদার সুপার কি और এই পাশেরটাকে প্রাইম অ্যাট্রিবিউট হবে। তো এই দুটো প্রপার্টি আইদার অর মানে আইদার লেফট হ্যান্ড সাইডে সুপার কি মিন হচ্ছে যেটা ক্যান্ডিডেট কি মানে অনেকগুলো সেট অফ অ্যাট্রিবিউট তার মধ্যে থেকে ক্যান্ডিডেট কি নিই, তার থেকে আমরা প্রাইমারি কি নিই, তাহলে সিকের সাথে আরো কিছু অ্যাট্রিবিউট অ্যাড করে যদি সুপার কি হয় সেটা, তাহলে এর সাথে সাবসেট অফ সুপার কি হতে পারে। এভরি ডিটারমিনেন্ট সবাই সুপার কি হতে পারে বা নাও হতে পারে, অথবা এটাকে প্রাইম অ্যাট্রিবিউট হতে পারে। তো রাইট হ্যান্ড সাইডে প্রাইম দুটো যদি প্রপার্টি আইদার অর হয়ে যায় তাহলে জানবো এটা হচ্ছে থার্ড এনএফ। তাহলে কি বলবে? আইদার সুপার কি যদি হয়ে যায় লেফট হ্যান্ড সাইডটা এটা, আর বিটা যদি প্রাইম অ্যাট্রিবিউট হয়ে যায়, যে কোনো একটা প্রপার্টি স্যাটিসফাই করলে এটা বলবো থার্ড এনএফ। দেখা যাক কিভাবে এক্সাম্পল দিয়ে বোঝানো যায়। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে তোমরা ডিটেল বুঝতে পারবে। এবার আমি একটা থার্ড এনএফ এক্সাম্পল নিয়ে আসছি, সেখানে তোমরা বুঝবে যে এটাকে কিভাবে থার্ড এনএফ আছে কি নেই বোঝা যায়। এবার একটা টেবিল নিলাম যেখানে আর ইকুয়াল টু এবিসিডি। এবার একটা টেবিল নিলাম আর ইকুয়াল টু এবিসিডি, তার মধ্যে এবি থেকে সি, সি থেকে ডি আর ডি থেকে এ দেওয়া আছে। তো এটা থার্ড এনএফ আছে কি নেই সেটা বুঝবো কি করে, দেখো কিভাবে বুঝবো। তাহলে প্রথমে কাজ হবে আমি এ ডি ক্লোজার বানাবো। তাহলে এবি সি পাচ্ছি, সি থেকে ডি পেয়ে যাচ্ছি, তাহলে এটা একটা এবি ইজ এ ক্যান্ডিডেট কি। এবিটা একটা ক্যান্ডিডেট কি পেলাম, তাহলে ফার্স্ট ক্যান্ডিডেট কি পেয়ে গেলাম। সি প্লাস করলে দেখো সি প্লাস করলে সিডি পাচ্ছি, ডি থেকে এ পাচ্ছি, তাহলে ক্যান্ডিডেট কি নয়। ডি প্লাস করলে আমি এডি পাচ্ছি, আর কিছু এগোতে পারছি না, ক্যান্ডিডেট কি নয়। তো এবার আমি এদের মধ্যে থেকে যেগুলো আছে সেগুলো আবার দেখবো যে এদের মধ্যে থেকে আরো কোনো অ্যাট্রিবিউট নিয়ে সেটা সুপার কি জেনারেট করতে পারে কিনা। তাহলে এ সি যদি আমি নিই, এখানে এ সি প্লাস যদি করি তাহলে কি পাচ্ছি দেখো, সি থেকে ডি, ডি থেকে এ, তো এগোতে পারছি না, তাহলে এসি প্লাস করে আমার কিছু লাভ হচ্ছে না। বিসি প্লাস যদি করো তাহলে কি পাচ্ছি, সি থেকে ডি, তাহলে বিসি ডি হচ্ছে, ডি থেকে এ কে আনতে পারছি, তার সাথে এবিসি, তার মানে কি এখানে বিসি ইজ এ ক্যান্ডিডেট কি, বিসি ইজ এ
ক্যান্ডিডেট কি, তাহলে বিসিটা একটা ক্যান্ডিডেট কি হয়ে যাচ্ছে। অলরেডি এবি জেনেছি, বিসি ক্যান্ডিডেট কি পেলাম। এবার দেখি যদি বিডি অ্যাপ্লাই করি, বিডি অ্যাপ্লাই করে যদি দেখি কি হয়, বিডি প্লাস যদি করি তাহলে দেখতে পাচ্ছি ডি থেকে বিডি, তাহলে ডি থেকে এ কে আনতে পারছি, এবিডি, আর এবি থেকে সি কে আনতে পারছি, তাহলে মানে কি বিডি ইজ এ ক্যান্ডিডেট কি। তো এইভাবে আমরা সবকটা যদি আমি অ্যাপ্লাই করতে থাকি তাহলে দেখবো যে কারা কারা ক্যান্ডিডেট কি আসছে কি আসছে না। তো এইভাবে তোমরা বিডি করলে, যেরকম বিসি করলে, এসি করলে, সমস্ত করে দেখলে এর মধ্যে কারা ক্যান্ডিডেট কি পেলে, তাহলে প্রাইম অ্যাট্রিবিউট কারা কারা পেলে, প্রাইম অ্যাট্রিবিউট আর নন প্রাইম অ্যাট্রিবিউটের মধ্যে কারা কারা পেলাম। প্রাইম অ্যাট্রিবিউটে দেখলাম যে এবি ক্যান্ডিডেট কি আছে, বিসি ক্যান্ডিডেট কি, তার মানে কি সবাই এখানে প্রাইম অ্যাট্রিবিউটের দলে চলে এসছে, নন প্রাইম অ্যাট্রিবিউটে কেউ নেই, নো ব্ল্যাঙ্ক, তাহলে এরা এখানে কিছুই নেই নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে এটা কি বলছে, থার্ড এনে হতে গেলে আইদার সুপার কি হতে হবে বা রাইট হ্যান্ড সাইডটা প্রাইম অ্যাট্রিবিউট হতে হবে। তো দেখো এখানে যদি সবকটা কি প্রপার্টি সাপোর্ট করছে, যেমন এবি থেকে সি, এটা হচ্ছে প্রাইম সুপার কি আছে, কারণ এবি এখানে আমার ক্যান্ডিডেট কি আমাদের পড়ছে, তাহলে এবিডি হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট এবং সুপার কি আছে, এবং এই পাশে আমি দেখতে পাচ্ছি সেটা সুপার কি, আর সিটাও প্রাইম অ্যাট্রিবিউট। এদিকে দেখো যদি সিটা আইদার সুপার কি পাচ্ছে না সিটা, বা ডিটা প্রাইম অ্যাট্রিবিউট হয়ে গেছে, এটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, ডিটা সুপার কি নয়, প্রাইম অ্যাট্রিবিউট। তো আইদার সুপার কি, যেমন এবি এখানে দেখো সুপার কি হয়েছে, সুপার কি হয়েছে, আর এই পাশের গুলো সবাই সব প্রাইম অ্যাট্রিবিউট হয়েছে, তাহলে আইদার যে কোনো একটা প্রপার্টি কারেক্ট হলে এটা বুঝবো থার্ড এনএম, তাহলে এটা থার্ড এনএম আছে। তো আর ইজ ইন থার্ড এনএম, তো ইজিলি আমরা বলতে পারি এটা থার্ড এনএম আছে। তো আরেকটা এক্সাম্পল আছে, তাহলে আরো তোমরা বেটার বুঝতে পারবে, এক্সাম্পল নিচ্ছি তাহলে বুঝতে পারবে এটা থার্ড এনএম আছে কি নেই। দেখো এখানে এফডি দেওয়া আছে, তাহলে এফডি গুলো ক্লোজার বানাবো, তাহলে এবিসি প্লাস যদি করি তাহলে এবিসিডি পাচ্ছি, তাহলে এখানে আমি এখানে দেখতে পাচ্ছি এবিসি হচ্ছে ক্যান্ডিডেট কি। তো এই ক্যান্ডিডেট কি এর সাথে আদার্স অ্যাট্রিবিউট গুলো, যেরকম এখানে ডি এখানে আছে, ডিটা যদি আমি মার্চ করি দেখি কিভাবে এটা কাজ করছে কি করছে না। তো এখানে যদি আমি ডি শুধু ডি প্লাস করে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, ডি থেকে এ আসছে আর এগোতে পারছে না। কিন্তু যদি আমি বিসিডি প্লাস করে দিই, বিসিডি প্লাস করি বা আরেকটা দুটো অ্যাট্রিবিউট নিয়ে প্লাস করে দেখি কি হয়। বিসিডি প্লাস করে দেখো যা পাচ্ছি বিসিডি, তার মানে কি এখান থেকে ডি থেকে এ কে আনতে পারছি, আর এ তাহলে চলে আসছে এবিসিডি চলে আসছে, তো ডি থেকে এ চলে আসছে এবিসিডি, তাহলে বিসিডি হচ্ছে। কিন্তু যদি বিসি প্লাস করতে দেখো, বিসি প্লাস করলে কি পেতে, বিসিডি বিসি এখান থেকে আর এগোতে পারতো না, তাহলে বিসি প্লাস করলে হতো না, এসি বিসিডি প্লাস করলে পাচ্ছি, এসিডি প্লাস করে দেখো, এসিডি প্লাস যদি করতে তাহলে এসিডি ডি থেকে আমি একে আনতে পারছি, আর ডি থেকে একে আনা, এসিডি প্লাস করলে পাচ্ছি না। দেখো এসিডি প্লাস করলে আমরা এসিডি থেকে ডি থেকে এ আসছে, এ থেকে বিটা কোনোভাবে আনতে পারছি না, তাহলে বিসিডি প্লাস করে যেরকম আমরা পেয়ে গেলাম ক্যান্ডিডেট কি, তার মানে কি এখানে বিসিডিটাও একটা ইজ এ ক্যান্ডিডেট কি। তো এইভাবে আমরা কিগুলোকে আগে বানাবো। এখানে খেয়াল রাখো যে অন্য কোনো কিটাকে, যে কম্বিনেশন অফ এটা কি পেলাম তার সাথে আদার্স যে কিটা আছে লেফট হ্যান্ড সাইডে, সেগুলো কম্বিনেশন অ্যাড করে দেখবে যে আর কি আসছে কিনা কেউ, ডিটা কি হতে পারে কিনা, সুপার কি। তাহলে দেখলাম এখানে প্রাইম অ্যাট্রিবিউট কারা পেলাম, প্রাইম অ্যাট্রিবিউটে পেলাম এ বি সি ডি সবাই, আর নন প্রাইম অ্যাট্রিবিউটে কারা পেলাম, নন প্রাইম অ্যাট্রিবিউটে কেউ নেই। তার মানে কি এগুলো দেখবো এই ডিটাতে, তাহলে এবিসি থেকে ডি, এবিসি থেকে ডি দেখো, তাহলে এই এটা ক্যান্ডিডেট কি, সেট অফ সুপার কি বলতে পারো। তো এটা ডিটারমাইন করছে ডি কে ডেফিনেট, এবিসি থেকে ডি পাচ্ছ, তাহলে এটা হচ্ছে সেট অফ সুপার কি থেকে ডি পাচ্ছি। কিন্তু ডিটা কি, ডিটা তো কোনো রকমের সুপার কি নয়। কিন্তু দেখো খেয়াল করে দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে আইদার সেট অফ সুপার কি, सबसेट ऑफ सुपर की, और सुपर की হবে সুপার কি, আদার সুপার কি और প্রাইম অ্যাট্রিবিউট হতে হবে। যেমন এইটা এখানে প্রাইম অ্যাট্রিবিউট হবে, দুটোর মধ্যে যে কোনো একটা। এখানে দেখো ডিটা সুপার কি না, কিন্তু তাও এটা বলতে পারি এটা থার্ড এনএম আছে। তো এটা কনসেপ্ট অফ থার্ড এনএম। এবার আমি আসছি ফাইনালি বিসিএনএম, যেখানে এক্সাম্পল দিলে তাহলে তো পুরো নরমালাইজেশন ফার্স্ট এন্ড সেকেন্ড এন্ড থার্ড এনএম তোমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমি এখানে একটা এক্সাম্পল ডেফিনিশন আসি, প্রথমে এক্সাম্পল নেওয়ার আগে একটা ডেফিনিশন আসি বিসিএনএম। বিসিএনএম অ্যাকচুয়ালি স্ট্রঙ্গার ফর্ম অফ থার্ড এনএম। কেন কি, আমরা থার্ড এনএম দেখলাম যে আইদার সুপার কি বা প্রাইম অ্যাট্রিবিউট হলেই হবে, এদিকটা সুপার কি বা ওইদিকটা প্রাইম অ্যাট্রিবিউট হলেই হবে। কিন্তু স্ট্রঙ্গার ফর্ম বলতে কি বুঝি, স্ট্রঙ্গার ফর্ম বলতে বলছে শুধু সুপার কি হবে, প্রাইম অ্যাট্রিবিউটও হবে না। তাহলে আমি এমন এগুলো খুঁজবো যেখানে লেফট হ্যান্ড সাইডে সবসময় সুপার কি, তাছাড়া কোনোভাবেই সেটা বিসিএনএম নয়। দেখা যাক ডেফিনিশনে কি বলছে। এ রিলেশন আর ইজ সেড টু বি BCNF if it is in third NF and every determinant is a super key.
সুপার কি, এভরি ডিটারমিনেন্ট ইজ সুপার কি। তার মানে কি এ আর বি তে যেরকম আমি এটা সুপার কি, আইদার সুপার কি থার্ডে নেবে অর আইদার প্রাইম অ্যাট্রিবিউট, দুটোর মধ্যে যখন একটা বেরে হচ্ছে, কিন্তু থার্ডে নেবে বলছে না অনলি সুপার কি হবে, এদিকে কি থাকলো দেখে এসে যায় না, এটা অনলি সুপার কি অ্যালাউ। তাহলে সুপার কি স্ট্রঙ্গার ফর্ম অফ থার্ডে নেবে। একটা রিলেশনে বিসিএনএফ আছে মানে কি সেটা থার্ডে নেবে আছে, কিন্তু উল্টোটা নয়, থার্ডে নেবে থাকলে সেটা বিসিএনএফ থাকবে না। যেরকম আগের এক্সাম্পলগুলো দেখেছো সব কটাতে কোনো একটা এক্সাম্পলে থার্ডে নেবে আছে কিন্তু বিসিএনএফ ছিল না। এটা আমি এক্সাম্পল দেখাবো যেটা দেখতে পারবে যে বিসিএনএফ কনসেপ্টটা কিভাবে কাজ করছে। তো বিসিএনএফ আছে মানে কি থার্ডে নেবে আছে, থার্ডে নেবে আছে মানে কি বিসিএনএফ নেই। তো এরকম এক্সাম্পল সবসময় হতেই পারে। তো যেহেতু বিসিএনএফ স্ট্রঙ্গার ফর্ম থার্ডে নেব, বিসিএনএফ এর মধ্যে দেখো এই যে বিসিএনএফ আমি করলাম, এটা ফার্স্ট নেব, এটা সেকেন্ড নেব, তো এটা থার্ড নেব, তারপরে বিসিএনএফ। আমরা কি এখানে কিছু ফিচার্স আছে যারা বিসিএনএফ কে ফলো করে থার্ড নেব না করতে পারে। থার্ড নেব থাকলে বিসিএনএফ থাকবে এরকম ব্যাপার নয়, বিসিএনএফ থাকলে থার্ড নেব থাকবেই, কারণ ওটা ইনক্লুডেড। তো একটা এক্সাম্পল নেওয়া যায়, তাহলে এটা তোমরা বুঝতে পারবে। এটা এক্সাম্পল নিলাম, এখানে একটা এক্সাম্পল নিলাম, এক্সাম্পলে দেখো এটা থার্ড নেব আছে কি বিসিএনএফ আছে তোমরা বুঝতে পারবে ইজিলি। তো এখানে এফডি গুলো যে দেওয়া আছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে, তো এগুলোকে আগে প্রথমে প্লাস করে নেবো, ক্লোজার বানাবো। এ প্লাস করলে কি পাচ্ছি এবি, আর বি থেকে সি চলে আসছে, সি থেকে ডি, ডি থেকে তো অলরেডি এ আছেই। তো এ প্লাস করলে আমি একটা ক্যান্ডিডেট কি পেয়ে গেলাম। বা এবার পরেরটা দেখি, এ বি থেকে সি, সি থেকে ডি, আর ডি থেকে আমি অলরেডি পেয়ে যাচ্ছি। সি প্লাস যদি করি, সি প্লাস করলে সি থেকে ডি, ডি থেকে এ, এ থেকে আবার বি এসে আছে। ডি প্লাস করি যদি, তাহলে ডি প্লাস করলে কি পাচ্ছি এ ডি থেকে এ ডি, আবার ডি থেকে এ চলে আসছে, এ থেকে বি চলে আসবে, বি থেকে সি চলে আসবে। তার মানে কি এখানে সবাই যেটা দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে যারা যারা আছে সবাই সুপার কি, সবাই সুপার কি। তো যেহেতু সবাই সুপার কি, আর কিছু চেক করা নেই, অলরেডি ইন বিসিএনএফ, তো ইট ইজ ইন বিসিএনএফ। খুবই সিম্পল এক্সাম্পল, সবাইকে সুপার কি হতে হবে, তাহলে আমি এটা বলতে পারবো বিসিএনএফ। দেখ একটা এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলটা বুঝবো এটা বিসিএনএফ আছে কি নেই। আর হচ্ছে এবিসিডি, বি থেকে এ থেকে সি, বি সি থেকে ডি, এ সি থেকে বি, তাহলে প্রথমেই ক্লোজার বানাবো। তো এ বি প্লাস যদি করি, বি প্লাস করলে কি পাচ্ছি এ বি পাচ্ছি, আবার এ থেকে সি চলে আসছে, এ সি থেকে ই চলে আসছে, আর বি সি থেকে ডি চলে আসছে, তাহলে বিটা হচ্ছে একটা ক্যান্ডিডেট কি পাচ্ছি। এ প্লাস যদি করি, এ প্লাস করলে কি হচ্ছে এখানে এ থেকে সি পাচ্ছি, আর সি থেকে ফার্দার আর কিছু এগোচ্ছে না, এসি থেকে ইয়েস এগোচ্ছে, বি পাচ্ছি, তাহলে অলরেডি বিসি আছে ডি পাচ্ছি, তাহলে এ প্লাসটাও আমি এটা ক্যান্ডিডেট কি পেয়ে গেলাম। তো বিসি প্লাস যদি করি, দেখো বিসি ডি পাচ্ছি, আবার বিসি থেকে এ বি সি থেকে, যেহেতু বি থেকে এ আসছে, এ চলে আসছে, আবার এসি থেকে ই চলে আসছে, তাহলে এটা ক্যান্ডিডেট কি। এসি প্লাস যদি করো, এসি বিই, আবার এ থেকে সি আছে, বি থেকে বিসি থেকে ডি চলে আসছে, তার মানে কি এখানে সবাই লেফট হ্যান্ড সাইডে যারা যারা আছে সবাই এক একটা সুপার কি। তাহলে এটা ইজিলি বলতে পারি দ্যাট ইজ এ বিসিএনএফ। তো এভরি রিলেশন যারা ডিটারমিনেন্ট গুলো সবাইকে সুপার কি করে দিতে পারে তাদেরকে বলবো বিসিএনএফ। প্রত্যেকটা রিলেশনশিপ থেকে ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, থার্ড এনএফ অ্যান্ড বিসিএনএফ ক্যালকুলেট করতে পারি। তো পুরো এই ভিডিওটা খুব লেন্দি হয়ে গেছে, প্রথম থেকে শেষ অবধি যারা দেখে এসছো তাহলে তোমরা নর্মালাইজেশনের সমস্ত প্রবলেম শিখতে পারবে। তো আমি আরও ফার্দার ভিডিও বানাবো, প্রত্যেকটা আলাদা আলাদা করে এক্সাম্পল নিয়ে বোঝাবো, তো নর্মালাইজেশন সম্বন্ধে আরও ডিটেল আমি আসবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।